আন্দোলন সংগ্রাম এবং আইন আন্দোলন সবাই জানেন 2010 সালে পাশাপাশি ভাষাটি সরকার প্রতিষ্ঠা হয়। তৎকালীন যে নেতৃত্ব ছিলেন তিনি তার পুরোপুরিভাবে একটি তৎকালীন যে নেতৃত্ব ছিলেন তিনি তার পুরোপুরিভাবে একটি এবং আপনারা আদালতে কোনো কিছু প্রমাণ করতে পারেননি এবং আপনারা এটা প্রমাণ করতে পারেন একটি সে সময় কিন্তু রেল প্রশাসন সোসাইটি আন্দোলন সংগ্রাম করে তোলে অধিকার বঞ্চিত রেল প্রশাসনে মহান আদালত অধিকার বঞ্চিত প্রার্থীদের বহনকারী যারা রয়েছে তারা কেউ অসুবিধা কার্য হয়েছে এইটি প্রমাণ করতে সম্পূর্ণকারীদের পক্ষে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে নিয়োগপত্র প্রদান করতে হবে। কারণ তারা যখন সুপ্রিম কোর্টে যায় আপিল করে আপিলে গিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে করতে রায় নিয়ে এসেছে, হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা সবসময় আমাদের একটি কঠিন সিদ্ধান্ত 3 ডিসেম্বর প্রার্থীদের প্রথম অবস্থায় একটি ভাইবার ইস্যু হয়েছে এবং সেই ভাইবার পেয়েছি। তো ভাইবার কার্ড পাওয়ার পরে কেউ যদি বলে পিটিশনকারীদের পক্ষে ঘোষিতভাবে তারা কোন জেলায় কোটা পূরণ হয়েছে না দেখেই তাদেরকে নিয়োগ দিচ্ছে। আর ভাই এখানে তো আদালত বলেই দিচ্ছে ভবিষ্যতে এটি নিয়ে বিভিন্ন মানে কিছু অনলাইন মিডিয়ায় এটি অপপ্রচার চালাচ্ছে যে এখানে যারা পিটিশনকারী আছে এদের অনেকে পোষ্যের সনদ নাই, এরা অনেকে পোষ্য না, অথচ আমাদের আদালত কিন্তু প্রমাণ করে আমরা এখানে আসছি। এমনকি তারা বলার পরে প্রত্যেক ছেলে তার বাবার পেনশন বইয়ের ফটোকপি দিছে। আমি যদি বাবার পেনশন বইয়ের ফটোকপি জমা দিতে পারি তারপর কি প্রমাণ করা যায় না আমার বাবা চাকরি করছে? তো ওরা যদি